Hello viewers, welcome to my YouTube channel AHS English Education. আজকে দৈনন্দিন ব্যবহৃত কিছু বাংলা বাক্যকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। শুধু তাই নয়, আমরা তিনটা টেন্স ব্যবহার করে তিনটা টেন্সে, ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্টের পিপিসি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটা টেন্সে আমরা আলোচনা করব। ঠিক আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসগুলো কি? কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে, সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি লিখিতেছি বা লিখছি, ঠিক আছে, কি বলতে পারি? আই এম রাইটিং, আমি লিখছি। এখন যদি বলি আমি লিখিতেছিলাম বা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং, তাহলে সাবজেক্ট পরে আমি যা দিচ্ছি, ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট পরে যদি ওয়াজ আর দিই, আবার ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আর যদি পিপিসিতে বলি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, তো আমি এখানে 5টা সেন্টেন্স লিখে রেখেছি। ওই 5টা সেন্টেন্সকে আমরা আজকে আলোচনা করব 3 রকম টেন্স ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমি আগে ফর্মুলাটা লিখছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মুলা হচ্ছে I am doing, তার মানে কি? সাবজেক্ট পরে আমি যা, মেন ভার্বের সঙ্গে ডু হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি। এখন যদি বলি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? সাবজেক্টের পরে আমি যা নই, ওয়াজ অথবা ওয়্যার, আবার মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কি হচ্ছে? আই এম ডুইং না করে আই ওয়াজ ডুইং। ঠিক আছে, তাহলে আমি করিতেছি, আমি করিতেছিলাম, এরকম ব্যাপারটা। ঠিক আছে, আর কি করতে পারি? যদি প্রেজেন্টের পিপিসিতে করি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি করি, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, তাহলে পিপিসি যদি করি, তাহলে সাবজেক্টের পরে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, না হলে হ্যাজ বিন, দিচ্ছি সাবজেক্ট অনুসারে। ঠিক আছে, মোটামুটি জানা আছে। তো সাবজেক্ট পরে হ্যাভ বিন হ্যাজ বিন, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মানে মেন ভার্বের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি আমি প্রয়োগ করলেই বোঝা যাবে। তাহলে পিপিসিটা কি? কোনো কাজ আগে শুরু হয়েছে, বর্তমানেও চলছে, আগে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে এবং এখনো চলতে আছে। যেমন আমি 2 ঘন্টা ধরে লিখে দিচ্ছি, তার মানে কি 2 ঘন্টা আগে লেখা শুরু করেছি, এখনো লিখছি। মেয়েটা 1 ঘন্টা ধরে কাজ দিচ্ছে, তার মানে 1 ঘন্টা আগে শুরু করেছে কারা, এখনো কাটছে। এগুলো হচ্ছে পিপিসি বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাছাড়াও আর টেন্সের উপর আমার অনেক ক্লাস রয়েছে। ঠিক আছে, ভিডিও পেজে গিয়ে বেশ নিচের দিকে বা মাঝামাঝি দিকে টেন্সের উপর ক্লাস রয়েছে। ঠিক আছে, অথবা সার্চ করলেও হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাই AHS ইংলিশ এডুকেশন, চলে আসবে আশা করি। তাহলে দেখি আমরা কি বলা হচ্ছে। মেয়েটি বিনা কারণে কাঁদছে। মেয়েটি বিনা কারণে কাঁদছে, মানে কাঁদিতেছে। আমি চলতি ভাষা লিখেছি, সাধু ভাষা বললে কাঁদিতেছে। ঠিক আছে, তো সাবজেক্টকে মেয়েটি, ঠিক আছে, বিনা কারণটা বাদ দিচ্ছি। তো সাবজেক্ট হচ্ছে মেয়েটি, ভাবটা হচ্ছে কাঁদছে। তাহলে এই যে আই এম ডুইং, এই ফর্মুলাটা, ঠিক আছে, আই এম ডুইং, আমি করিতেছি, অবজেক্ট দেব আই এম ডুইং ওয়ার্ক। আমরা যদি হই তাহলে উই আর ডুইং, তুমি করিতেছো ইউ আর ডুইং, তোমরা করিতেছো ইউ আর ডুইং, সে করিতেছে হি ইজ ডুইং, তারা করিতেছে দে আর ডুইং, ছেলেটি করছে দ্য বয় ইজ ডুইং, ছেলেগুলি করিতেছে দ্য বয়স আর ডুইং। সাবজেক্ট আমি যে ভার্বের সঙ্গে আইএনজি, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এখানে মেয়েটি একজনই আছে, তাই না? তাহলে ইজ দিব, তাহলে বলবো দ্য গার্ল ইজ কাঁদছে, তাই না? তাহলে সাবজেক্টের উপরে আমি দিলাম, সাবজেক্টের উপরে আমি দিচ্ছি, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ক্রাই মানে কাঁদা, তাহলে ক্রাইং, দ্য গার্ল ইজ ক্রাইং, মেয়েটা কাঁদছে। এবার বিনা কারণে, এই তো। এখন যদি বলি মেয়েটা কাঁদছে একটা খেলনার জন্য, তাহলে কি বলবো? দ্য গার্ল ইজ ক্রাইং ফর আ টয়, তাই না? মেয়েটি একটা চকলেটের জন্য কাঁদছে, দ্য গার্ল ইজ ক্রাইং ফর এ চকলেট। বলি তো, বলবো।
তো আমরা কিছু বিনা কারণে, তাহলে বলবো ফরের পরে ফরের টয় বলবো না, ফর নো রিজন, ফর নো রিজন, তার মানে বিনা কারণে। The girl is crying for no reason, no reason হয়ে গেল 2 নম্বর। আচ্ছা, এটাকে আমরা এবার পাস্ট কন্টিনিউয়াস করব। তাহলে সাবজেক্ট পরে অ্যামিজার এসেছে, তো অ্যামিজার দেব না, কি দেব? ওয়াজ অথবা ওয়্যার আসবে। হ্যাঁ, ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে আইএনজি, শুধুমাত্র অ্যামিজার হচ্ছে না। হ্যাঁ, এখানে অ্যামিজার হচ্ছিল আর এখানে ওয়াজ ওয়্যার আসবে। তো সাবজেক্টের পরে ওয়াজ, তাহলে বলবো দ্য গার্ল ওয়াজ ক্রাইং। তাহলে এই জায়গাটা কি করবো? ওয়াজ করতে পারি। তাহলে মানে কি বলবো? দ্য গার্ল ওয়াজ ক্রাইং ফর নো রিজন, অর্থাৎ মেয়েটি বিনা কারণে কাঁদছিল বা কাঁদিতে ছিল। ঠিক আছে, দুটো তো হয়ে গেল। এবার যদি বলতে চাই মেয়েটি বিনা কারণে 1 ঘন্টা ধরে কাঁদছে, 1 ঘন্টা ধরে, সেক্ষেত্রে আমরা কি করবো? দ্য গার্ল, হ্যাঁ, ইজ বলবো না, ওয়াজ বলবো না, কি বলবো? দ্য গার্ল সাবজেক্টের পরে সাবজেক্ট আছে, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই তো। তাহলে বলবো দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে কাঁদছে। ফর নো রিজন, বিনা কারণে 1 ঘন্টা ধরে কাঁদছে। বুঝা গেছে? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ওটার সঙ্গে আইএনজি, তাহলে একটা লাইনে হয়ে যাচ্ছে। মেয়েটি বিনা কারণে কাঁদছে, দ্য গার্ল ইজ ক্রাইং ফর নো রিজন। আর মেয়েটি বিনা কারণে কাঁদছিল বা কাঁদিতে ছিল, কাঁদছিল বা কাঁদিতে ছিল, তাহলে ওয়াজ দিয়ে বলবো দ্য গার্ল ওয়াজ ক্রাইং ফর নো রিজন। আর যদি পিপিসি তে বলি মেয়েটি বিনা কারণে 1 ঘন্টা ধরে কাঁদছে, দ্য গার্ল হ্যাজ বিন, এখানে চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট পরে হ্যাভ বিন হ্যাজ বিন আসবে। দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং, এখানে বলবো ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। ঠিক আছে, এরকম ব্যাপার বলবো দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার। আর এই কথাটা তো আছে ফর নো রিজন। আশা করি মোটামুটি বোঝা গেছে, দুবার দেখলে হয়ে যাবে। তুমি বিনা কারণে চিন্তা করছো। 2 নম্বর, তুমি বিনা কারণে চিন্তা করছো, সাবজেক্টকে তুমি। ঠিক আছে, ইউ, সাবজেক্ট পরে কি আসবে? সাবজেক্ট পরে হ্যাঁ বি ভার্ব আসবে, অ্যামিজার আসবে, তো আর পরে এম হচ্ছে, তো ইউ পরে আর, ইউ আর। তাহলে এবার ভার্বটা কি আছে? চিন্তা করা। 2 ভার্ব ছিল, ডুইং, থিঙ্ক, চিন্তা করা, থিঙ্ক। তাহলে কি হলো? ইউ আর থিঙ্কিং, ইউ আর থিঙ্কিং, তুমি চিন্তা করছো। কি জন্য? ফর ফর দ্য জব, কাজটার জন্য, চাকরির জন্য না। কি বলবো? ইউ আর থিঙ্কিং ফর নো রিজন, নো রিজন, ইউ আর থিঙ্কিং ফর নো রিজন। এখন যদি পাস্টে বলি তুমি বিনা কারণে চিন্তা করছিলে, তাহলে করছো আর করছিলে। ঠিক আছে, যেমনটা বললাম, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিয়েছিলাম। তো ইউ আর থিঙ্কিং ফর নো রিজন, এখানে আমরা কি করবো? তুমি বিনা কারণে চিন্তা করছিলে, করছো বা করে দিচ্ছ। এবার পাস্ট টেন্স বললে করছিলে, তাহলে কি করতে পারি? এখানে ইউ ওয়্যার, পুলিশের সাবজেক্ট পরে ওয়াজ আসবে, আই ওয়াজ ডুইং, তো ইউ হলে ওয়্যার আসবে, ইউ ওয়্যার ডুইং। এখানে 2 ভার্ব তো নেই, চিন্তা করা, তো ইউ ওয়্যার থিঙ্কিং ফর নো রিজন। ঠিক আছে, এটা। এখন যদি বলি প্রেজেন্টের পিপিসি এই ফর্মুলায় যদি বলি, তুমি বিনা কারণে 1 ঘন্টা ধরে চিন্তা করছো, পিপিসি, তাহলে 1 ঘন্টা ধরে সময় উল্লেখ থাকবে। তুমি বিনা কারণে 1 ঘন্টা ধরে চিন্তা করছো বা করতেছ, তাহলে কি হবে? ইউ হ্যাভ বিন, সাবজেক্ট পরে হ্যাভ বিন হ্যাজ বিন দেবো, ইউ হলে হ্যাভ বিন হবে, ইউ হ্যাভ বিন থিঙ্কিং, তাহলে ইউ হ্যাভ বিন, হ্যাভ বিন। হ্যাঁ, ভাবটা ওখানে এরকমই থাকবে, আপনার সঙ্গে আইএনজি ওখানে আছে, আই হ্যাভ বিন ডুইং, আপনার সঙ্গে আইএনজি, তাই না? বা ডুইং, যেটা বলতে পারি, ফর্মুলা হচ্ছে ডুইং, মানে ভেঙে দিলে এটা। তো ইউ হ্যাভ বিন থিঙ্কিং ফর নো রিজন। তারপরে যাই, তুমি বিনা কারণে হাসছো, তুমি বিনা কারণে হাসছো, এখানে বিনা ছুটে গেছে, যে কি করবো? লিখে দিই, বিনা কারণে হাসছো মানে হাসতেছো। সাধু ভাষা লিখনি, চলতি ভাষা লিখেছি, এই তো হাসতেছো। তো তুমি বিনা কারণে হাসছো বা হাসতেছো, তাহলে সাবজেক্ট কে তুমি, তাহলে কি হচ্ছে? ইউ, ইউ পরে আর হবে, ইউ আর। তাহলে লাফ মানে হাসা, LAU GHING, ওর সঙ্গে আইএনজি বললাম, কেন?
আই এম ডুইং, তো ইউ আর ডুইং হবে, তো ইউ আর লাফিং, ইউ আর লাফিং, তুমি হাসছো, কি জন্য? ওই ছেলেটার জন্য, ফর দ্য বয়, ফর দ্য গার্ল, এখানে তা বলবো না। তাহলে ইউ আর লাফিং ফর নো রিজন, ফর নো রিজন, বিনা কারণে। তাহলে ইউ আর লাফিং ফর নো রিজন। এখন যদি বলি তুমি বিনা কারণে হাসছিলে, তাহলে এখানে হাসছে আর বলবো পাস্ট কন্টিনিউয়াসে হাসছিলে। তাহলে তুমি বিনা কারণে হাসছিলে, তাহলে ইউ ওয়্যার, বলবো ইউ ওয়্যার লাফিং ফর নো রিজন, তুমি বিনা কারণে হাসছিলে, ঠিক আছে, ঘটনা অতীতে হয়েছে, তো ইউ ওয়্যার লাফিং ফর নো রিজন। এখন যদি প্রেজেন্টের পিপিসিতে বলি, প্রেজেন্টের পিপিসিতে বলি, এটা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের পিপিসিতে বললে কি হবে? তাহলে তুমি বিনা কারণে হাসছো, তাহলে সাবজেক্ট পরে কি আসবে? সাবজেক্ট পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তো ইউ হলে হ্যাভ বিন, তাহলে কি বলবো? ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন। তো এখানে ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, সাবজেক্ট পরে হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তো লাভ ফর, তো ইউ হ্যাভ বিন লাফিং ফর নো রিজন, ঠিক আছে। এখন সময়টা যদি বলি 1 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর অ্যান আওয়ার বলতে পারি। তাহলে ইউ হ্যাভ বিন লাফিং ফর অ্যান আওয়ার ফর নো রিজন, এটা অসুখ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সময়টা উল্লেখ করলাম। ছেলেগুলি বিনা কারণে ঝগড়া করছে, তাহলে সাবজেক্ট কি? ছেলেগুলি, ভার্বটা কি? ঝগড়া করা, ঠিক আছে। তো সাবজেক্ট অনেকগুলো আছে, বহুবচন আছে, তাহলে কি হচ্ছে? দ্য বয়েজ, দ্য বয়েজ, ঠিক আছে। তো সাবজেক্ট বহুবচন হলে কি দিব? আর দিব, আর। দ্য বয়েজ আর, দ্য বয়েজ আর কোয়ার্লিং, ইউ ইউ এ ডবল আর ই ডবল এল আই, তাহলে দ্য বয়েজ আর কোয়ার্লিং, ছেলেগুলি ঝগড়া করছে, এই জন্য ফর নো রিজন, ফর নো রিজন, ঠিক আছে। তাহলে দ্য বয়েজ আর কোয়ার্লিং ফর নো রিজন। এখন যদি পাস্ট কন্টিনিউয়াসে বলি, ছেলেগুলি বিনা কারণে ঝগড়া করছিল বা করতেছিল, তাহলে সাবজেক্ট পরে ওয়াজ আর নিয়ে আসবো, দ্য বয়েজ ওয়্যার কোয়ার্লিং ফর নো রিজন, ওয়্যার আসবে, আর কিছু না, ঠিক আছে। কেন? পাস্ট কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি, এখানে আইএনজি, দ্য বয়েজ ওয়্যার আসবে, কি আসবে? ওয়্যার, দ্য বয়েজ ওয়্যার কোয়ার্লিং ফর নো রিজন। এখন যদি পিপিসিতে বলতে চাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি ছেলেগুলি 1 ঘন্টা ধরে বিনা কারণে ঝগড়া করছে, তাহলে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, এখানে কি হচ্ছে? আই হ্যাভ বিন, তো দ্য বয়েজ হ্যাভ বিন, তাই না? দ্য বয়েজ হ্যাভ বিন, আর ভার্বের সঙ্গে আইএনজি, কয়েক ভাবটা আছে এখানে, তাহলে দা বলবো দ্য বয়েজ হ্যাভ বিন, দ্য বয়েজ হ্যাভ বিন, আবার যা আছে ভার্বগুলো তা রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি লাগবে। দ্য বয়েজ হ্যাভ বিন কোয়ার্লিং ফর নো রিজন ফর অ্যান আওয়ার, অথবা দ্য বয়েজ হ্যাভ বিন কোয়ার্লিং ফর অ্যান আওয়ার ফর নো রিজন। নেক্সট দেখি, তুমি বিনা কারণে মেয়েটাকে ডাকছো, তাহলে ডাকা, ভার্বটা হচ্ছে ডাকা, কল, ঠিক আছে। তাহলে তুমি ডাকছো, কি বলবো? আমি ডাকছি, এখানে আই এম ডুইং ছিল, তো আমি ডাকছি, আই এম কলিং, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি লিখছি, আই এম রাইটিং, তাই না? তো তুমি বিনা কারণে, তুমি এক সাবজেক্ট, তো তুমি ডাকছো, তাহলে ইউ আর কলিং, ইউ আর কলিং, ইউ আর কলিং কাকে? দ্য গার্ল, ইউ আর কলিং দ্য গার্ল, কি জন্য? খাওয়ার জন্য যদি বলি, তাহলে ইউ আর কলিং দ্য গার্ল ফর ইটিং, এখন বলছি বিনা কারণে, তাহলে ইউ আর কলিং দ্য গার্ল ফর নো রিজন, নো রিজন। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো ডাকছো বা ডাকিতে দিচ্ছ। এখন যদি বলি তুমি বিনা কারণে মেয়েটাকে ডাকছিলে বা ডাকিতে ছিলে, তাহলে ইউ ওয়্যার কোয়ার্লিং, ইউ ওয়্যার কোয়ার্লিং, এখানে সাবজেক্ট পরে কি দিব? ওয়াজ ওয়্যার দিব, মানে ইউ এর পরে ওয়্যার আসবে, তাহলে ইউ ওয়্যার কোয়ার্লিং, তো এখানে সরি কলিং, ঝগড়া করেছি না, তাহলে ইউ ওয়্যার কোয়ার্লিং দ্য গার্ল ফর নো রিজন। এখন যদি পিপিসিতে বলি, ঠিক আছে, তুমি বিনা কারণে মেয়েটাকে 1 ঘন্টা ধরে ডাকছো বা ডাকে দিচ্ছ, বিনা কারণে, তাহলে পিপিসি সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ বিন, সাবজেক্ট পরে কি আসবে? হ্যাভ বিন আসবে, এখানে ইউ হ্যাভ বিন, ভার্বটা আইএনজি থাকবে, তাই না? তাহলে ইউ হ্যাভ বিন কলিং দ্য গার্ল ফর নো রিজন ফর অ্যান আওয়ার, বা ইউ হ্যাভ বিন কলিং ফর অ্যান আওয়ার, কলিং দ্য গার্ল ফর
ফর অ্যান আওয়ার, পরে বলে দিব ফর নো রিজন। আশা করি বোঝা গেছে। তাহলে একসঙ্গে 3টা টেন্স আলোচনা হলো, ঠিক আছে। যদি ভালো লাগে এই টাইপের, হ্যাঁ, একসঙ্গে 2-3টা করে টেন্স আলোচনা করে দেওয়া যায়, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি এই টাইপের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এরকম ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।